আপনি কি করেছিলেন বলেন? হ্যাঁ, আপনার স্টাফ গেছে, আপনার স্টাফ গেছে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে। আপনি কিন্তু কারণ নাম বলেন না। আমি আর কি বুঝে প্রথম আপনার নাম গায়ের পরিবার একটা মার্ডার হয়েছে। আপনার পুলিশ দেখছেন না, পুলিশ তো বুঝতে গেছে। আপনাদের পুলিশ কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, আপনার তো কমপ্লেইন আছে। কিন্তু স্বাধীন চেতা কিন্তু অন্তত 3 জন উইটনেস আপনারা যতবার আপনাদের পত্রিকা ছাপ ততবারই যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে মানে আমি তো ফাইনাল করতেছে এখন তোমার মূল বক্তব্য। আমি দেবাশিস বর্মন। আমরা এখানে সকল পরিবার উপস্থিত হয়েছি। আমাদের বাড়ি পূর্ব চানমারি। বিষয়টা হলো গতকাল রাত 12:30টায় এলাকার কিছু বিজেপির দুষ্কৃতীরা, তার মধ্যে ছয় নম্বর এমসি ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব, উনিও ইনভলভ আছে। বিভিন্ন সন্ত্রাসের মধ্যে উনিও ইনভলভ আছে। পরপর মানে 8 মার্চের পর থেকে এলাকার মধ্যে প্রত্যেক দিন এমন একটা দিন বাদ জানে যে মানুষের বাড়ির মধ্যে আক্রমণ হচ্ছে না। এর মধ্যে আমার বাড়িতে 7 দিনের মধ্যে 6 দিন আক্রমণ করছে এবং আক্রমণ করার ক্ষেত্রে ওইখানে বিজেপি 4 বরজলা যুব মোর্চার সভাপতি রাজীব সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কর্পোরেট মিঠুন দাস বৈষ্ণব, তারা দুইজনের নেতৃত্বে কমপ্লেট আশিস দত্ত আর আপনার গৌতম সাহা, তারা এই এলাকার মধ্যে মানে অশান্তি পরিবেশ তৈরি করে রাখছে না। বাড়িঘরে থাকার মতন পরিবেশ নাই, বাড়িতে থাকতে পারি না। প্রত্যেক দিন রাত্রে 12টার পরে বাড়ির মধ্যে ঢিলাঢিলি গালিগালোজ মানে এই চলছে। এই ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কী করে বাড়ি ঘরে থাকি, এই বিষয় নিয়ে আমি গত 28 তারিখ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিই। সেই বিষয়গুলি আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করছিলাম যে চিঠিটা হয়তো ওনার কাছে যাওয়ার পরে হয়তো এমন ধরনের ঘটনা আর হবে না, কিন্তু দেখা গেল চিঠিটা দেওয়ার পরও প্রায় 7-10 দিন পরেই আবার এমন ধরনের ঘটনা ঘটছে। তো আমরা এখন থানাতে দ্বারস্থ হয়েছি, আমরা মামলা করেছি, যারা যারা দোষী আছে তাদেরকে মামলা করেছি এবং আমরা পুলিশকে বলছি যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করার জন্য। যদি গ্রেপ্তার না করে আমরা এই থানাতেই ধর্ণা দেব। যদি আমাদের কোনো সমস্যার সমাধান না হয় আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আমরা পুরো পরিবার সহ আমরা ধর্ণা দেব। পূর্ব চানমারি বিষয়টা যে শুধু এই ব্যাপারটা সারা ত্রিপুরা রাজ্যে মানুষ জানে যে পূর্ব চানমারির মধ্যে কী ধরনের সন্ত্রাস হচ্ছে এবং করার ক্ষেত্রে এখানে 2-4 জনের লোক আছেন যারা এই সন্ত্রাসটা করে যাচ্ছেন। যারা ভদ্র বিজেপি করেন তারা কিন্তু এই ধরনের ঘটনা কষ্ট দিচ্ছেন না, কিন্তু এদের মধ্যে দুটা ভাগ হয়ে আছে। যেটা একটা গরম মানে খারাপ যে দিকটা, ওই লোকগুলি তারা এইসব কাজগুলি করছেন। আমার দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সবাই মুখ্যমন্ত্রী, এমন ধরনের ঘটনাকে অতি সত্ত্বে আপনি ইতিবাচক একটা পদক্ষেপ গ্রহণ করুন, কারণ এই সব বিষয়গুলি আপনার পার্টির এবং আপনার ব্যক্তিগত ইমেজকে নষ্ট করছে। এই আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আচ্ছা, বিশেষ করে আপনাদের উপরে এরকম হামলা যদি হচ্ছে, হামলা হওয়ার কারণ হচ্ছে আমি সিপিএম দল করি। আমি গত পৌরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ছিলাম। ওইখানের 6 এমসি গত লোকসভা থেকে আমাদের বাড়িতে প্রায় আক্রমণ চলছে। তো আমরা সিপিএম করা কি অপরাধ? যদি অপরাধ থাকে তো নিশ্চয়ই আপনারা বলবেন যে অপরাধ, তাহলে আমাদের বাঁচার কোনো অধিকার নেই। আপনারা বলুন, আমি তো সরকারের কাছে এই কথা বলতে চাই যে আমরা বিরোধী করি কি তাতে কি আমরা বাঁচবো না? আমরা কি বাড়ি ঘরে থাকতে পারবো না? এমন কোনো ধরনের আইন আছে নাকি? তো যারাই দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া দরকার এবং তারা আপনার দলের এবং আপনার সংগঠনের বড় বড় পোস্টে তারা আছেন। তো তারা তো পোস্টকে এইসব কাজে তারা ব্যবহার করছেন, তো সেটা আপনাদের দলের জন্য খুবই ক্ষতিকারক হবে। সেটা আমি আপনার কাছে অনুরোধ করা যে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা আপনি অতি সত্ত্বে দেখুন।